কৃষ্ণ। আজ আমরা এমন এক তথ্য নিয়ে আলোচনা করব, যেই তথ্য জানলে ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এই জগৎ, যার জন্ম আছে, যার স্থিতি আছে, আবার যার একদিন লয় বা সংহারও অবশ্যম্ভাবী, এই সমস্ত কিছুর পেছনে কে আছেন? কে সেই পরম সত্য যার ইচ্ছায় সৃষ্টি হয়, যার শক্তিতে সমস্ত জগৎ টিকে থাকে, আবার যার সংকল্পে সমস্ত কিছু লীন হয়ে যায়? শাস্ত্র বলে তিনি কোনো সাধারণ সত্তা নয়, তিনি জগতের আদি, তিনি সর্বজ্ঞ, তিনি স্বতঃসিদ্ধ জ্ঞানরূপ। আজকের আলোচনায় সেই পরম সত্যকে আমরা জানার চেষ্টা করব। এই জগৎকে আমরা স্থায়ী মনে করি, কিন্তু এই জগৎ নিত্য নয়। যেমন একটি বৃক্ষ জন্মায়, বৃদ্ধি পায়, ফল দেয়, আর একদিন শুকিয়ে যায়, ঠিক তেমনি এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি, স্থিতি, লয়, এই তিন অবস্থার মধ্যে দিয়েই চলমান। শাস্ত্রে বলা হয়েছে, যাহা হতে হয় সৃষ্টি, স্থিতি, সংহার, তিনি এই পরম সত্য। এই সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি কোনো দুর্ঘটনাও নয়, এটি এক পরম চৈতন্যের ইচ্ছা। তিন গুণের রহস্য, সত্য, রজ, তম। এই জগৎ পরিচালনা হয় তিন গুণের দ্বারা, সত্য, রজ, তম। সত্যগুণ জ্ঞান, পবিত্রতা, শান্তি। রজগুণ কর্ম, কামনা, আকাঙ্ক্ষা। তমগুণ অজ্ঞান, আলস্য, মোহ। এই তিন গুণ দিয়েই জগতের সমস্ত কার্যক্রম। কিন্তু শাস্ত্র বলে এই তিন গুণ স্বতন্ত্র সত্য নয়। যিনি অন্তর্যামী, যার অস্তিত্ব ব্যতীত এই তিন গুণের কোনো মূল্য নেই, তার উপস্থিতিতেই শত সত্য, তার উপস্থিতিতে রজ কার্যকর। তাকে বাদ দিলে সত্য, রজ, তম সবই অলীক, সবই মায়া। আমরা অনেক সময় ভাবি ভগবান হয়তো অনেক দূরে, কিন্তু শাস্ত্র বলে তিনি অন্তর্যামী, অর্থাৎ তিনি আপনার হৃদয়ের ভেতরেই অবস্থান করছেন। তিনি দেখছেন আপনার চিন্তা, তিনি জানেন আপনার বেদনা, তিনি উপলব্ধি করেন আপনার আনন্দ। আপনি যখন ভুল পথে যান, তখন তিনি নীরবে সতর্ক করেন। আপনি যখন ভক্তির পথে এক পা এগিয়ে আসেন, তিনি 10 পা এগিয়ে আসেন। এই অন্তর্যামী পরমাত্মা ব্যতীত এই জগৎ এক মুহূর্ত টিকে থাকতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে, স্বতঃসিদ্ধ জ্ঞানরূপ বেদে যারে ভনে। বেদ কোনো সাধারণ মানুষের রচনা নয়, বেদ কোনো কালের সৃষ্টি নয়। সৃষ্টির আদিতে যখন কোনো মানুষ ছিল না, যখন কোনো সভ্যতা ছিল না, তখন এই বেদ প্রকাশ পেয়েছিল কিভাবে? সেই পরম ব্রহ্মা, যিনি প্রথম জীব, তার হৃদয়ে ভগবান নিজেই বেদ প্রকাশিত করেছিলেন। অতএব যিনি বেদে বর্ণিত, তিনি বেদের কর্তা। এক গভীর কথা শাস্ত্রে বলা হয়েছে, যে বেদে বিমুগ্ধ হন পণ্ডিত নিকর। অনেক পণ্ডিত শুধু শব্দে আটকে যায়, তত্ত্ব বোঝে না। বেদের আসল সত্য ভগবানকে জানা, ভক্তিতে স্থিত হওয়া, অহংকার ত্যাগ করা। যে বেদ পড়ে অহংকারী হয়, সে বেদের মর্ম বোঝেনি। যে বেদ পড়ে বিনয়ী হয়, ভক্ত হয়, সেই প্রকৃত জ্ঞানী। এই জগৎ ক্ষণস্থায়ী, যিনি এই জগতের আদি, তিনি চিরন্তন। তাকে জানলে ভয় দূর হয়, মোহ কাটে ও জীবন সার্থক হয়। আসুন আমরা প্রতিদিন স্মরণ করি সেই অন্তর্যামী ভগবানকে, যিনি সৃষ্টি, স্থিতি ও সংহারের মূল, যিনি বেদের কর্তা, যিনি আমাদের হৃদয়ের অধিপতি। ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।